Hello Rohit, how have you been? I'm also great. No, I am not at mess now. I have been at home for 3 days because my father has been ill for 3 days. That's why I'm at home. Okay, guys. তো দেখো আমরা এখানে হাউ হ্যাভ ইউ বিন ব্যবহার করলাম একটা সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সে ব্যবহার করলাম যে আই হ্যাভ বিন at home for 3 days, and also my father has been ill for 3 days. এই তিনটে যে সেন্টেন্স ব্যবহার করলাম, আমরা বিন ব্যবহার করলাম, কোন সেন্সে ব্যবহার করলাম, ওকে, কেমন সিচুয়েশনে ব্যবহার করলাম, এটা জানতে তোমাদের ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। চলো আমরা জেনে নিই অ্যাকচুয়াল বিন কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করি, অর্থাৎ কখন বিন ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো বিনের অল ইউজেস নিয়ে আজকে ডিসকাস করব। তো অ্যাকচুয়াল বিন হলো ভি ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সো ভি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন। সো ভি ভার্ব কারা, এখন কোশ্চেন হলো ভি ভার্ব কারা। ভি ভার্ব হলো এম, ইজ, আর। ওকে, সো ভি ভার্ব এম, ইজ, আর, অর্থাৎ প্রেজেন্টে এম, ইজ, আর, ঠিক তার ফার্স্ট ফর্ম হলো ওয়াজ এন্ড ওয়ার। ঠিক আছে, সো ভি ভার্ব এম, ইজ, আর এর পাস্ট টেন্স ওয়াজ, ওয়ার, এবং তাদের ফার্স্ট পার্টিসিপল হলো বিন। দ্যাট মিন বিন হলো বির ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলাম। এখন সেকেন্ড আমাদের জানতে হবে অ্যাকচুয়াল বির মানে কি। তো বি মানে হলো বিকাম, এন্ড অ্যানাদার সেন্স হলো বি মানে স্টে, অর্থাৎ বি মানে থাকা এবং বি মানে হওয়া। অর্থাৎ বিন মানেই থাকা এবং হওয়া আমরা জানলাম। অর্থাৎ বীর, যেহেতু বীর ফার্স্ট পার্টিসিপল হলো বিন, সুতরাং বীর সেম অর্থটা ক্যারি করছে কে, বিন। চলো এবার আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করব। একটা কথা তোমাদেরকে বলে দিই, তো বিন আমরা সাবজেক্টে অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, সো হেল্পিং ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেন ভার্ব। চলো আমরা প্রথমে শিখবো কি মেন ভার্ব হিসেবে কিভাবে বিন আমরা ব্যবহার করি। তো বলে দিলাম আমি আগে যে বিন মানে হওয়া বা থাকা। অর্থাৎ যদি আমি আমার বর্তমান অবস্থান যদি জানতে কেউ চায়, তাহলে আমি কি বলবো যে আই অ্যাম অ্যাট হোম নাও, আমি এখন বাড়িতে আছি। যদি গতকালের আমার অবস্থান জানতে চাই কেউ আমার থেকে, তাহলে আমি কি বলবো যে আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, তো আমি গতকাল বাড়িতে ছিলাম। এবার যদি বলা হয় যে তুমি আগামীকাল কোথায় থাকবে, ইয়েস, আই উইল বি, আই উইল বি অ্যাট হোম টুমরো। ঠিক আছে, তাহলে আমি আজকের কথাটা বললাম, গতকালের কথাটা বললাম, এন্ড আগামীকালের কথাটা বললাম। এখন যদি বলা হয় যে কি, যে আমি 1 সপ্তাহ ধরে বা 3 দিন ধরে বা গত 1 মাস ধরে বাড়িতে আছি, তখন কিন্তু এই তিনটেতে আর হবে না। অর্থাৎ অ্যামিজারও ইউজ করতে পারবো না, ওয়াজ আর করতে পারবো না, বা আমরা শ্যাল বি বা উইল বি ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার আমরা জানি না, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, দেন ভার্বের ভি3 ব্যবহার করব। আই হ্যাভ বিন, এখানে পারফেক্টে আই, দেন কি হলো হ্যাভ, দেন এবার এখানে বিনটা কি হলো, বির পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, পারফেক্ট টেন্স স্ট্রাকচার বলেছি। তো কি হলো, আই হ্যাভ বিন অ্যাট হোম ফর 3 days, আমি 3 দিন ধরে বাড়িতে, অর্থাৎ আমি গত 3 দিন আগে থেকে এখনো পর্যন্ত 3 দিন ধরে। ঠিক আছে, নেক্সট যদি কেউ জানতে চায় যে তোমার বাবা এখন কেমন আছেন, তো আমরা কি বলবো যে মাই ফাদার ইজ ইল নাও। যদি গতকালের কথা কেউ জানতে চায়, তো কি বলবো, মাই ফাদার ওয়াজ ইল ইয়েস্টারডে। যদি আগামীকালের কথা বলতে চাই, মাই ফাদার উইল বি ইল। ঠিক আছে, মাই ফাদার উইল বি ইল টুমরো। তো বাবা আগামীকাল অসুস্থ থাকবে। ঠিক আছে, এটা বলে দিলাম যে বাবা আগামীকাল অসুস্থ থাকবে, যদিও এই সেন্টেন্সটা শুনতে কেমন অকওয়ার্ড লাগছে। ঠিক আছে, তো যাই হোক, এখন যদি আমরা বলতে চাই যে আমার বাবা 3 দিন ধরে অসুস্থ আছেন, তখন কিন্তু আমরা মেন ভার্ব হিসাবে বিন ব্যবহার করব, এবং পারফেক্ট টেন্স যে স্ট্রাকচার
সাবজেক্টের পরে আমরা হ্যাভ হ্যাজ, দেন আমরা মেন ভার্বের ভি3 ইউজ করব। অর্থাৎ আমার বাবা 3 দিন ধরে অসুস্থ, মাই ফাদার হ্যাজ দেন বিন, ঠিক আছে, বি ওয়াজ ওয়ার বিন, ভি3 ইউজ করলাম, মাই ফাদার হ্যাজ বিন ইল ফর 3 days, 3 দিন ধরে অসুস্থ আছে, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়াল বিন এর ব্যবহার অর্থাৎ মেন ভার্ব হিসেবে ব্যবহার শিখলাম। নেক্সট আমরা শিখবো কি বিন অ্যাজ এ হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে আমরা ব্যবহার করি। ওকে, যদি কেউ আমার বলে যে তোমার বোন কি করছে, তো আমি যদি বলি যে মাই সিস্টার ইজ রিডিং বুকস, আমার বোন এখন বই পড়ছে, তো আমি এটা দিয়ে কখনো বলতে পারবো না যে বোন কতক্ষণ ধরে পড়ছে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, বলতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এক্সাম্পলটা এমনই হবে, মাই সিস্টার হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বই পড়ছে আমার বোন। অর্থাৎ আমরা এখানে যে বিন ব্যবহার করলাম না, হ্যাজ বিন, এটা অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করলাম। ওকে, তো নেক্সট যে হেল্পিং ভার্বের কথা বলবো আমরা প্যাসিভ ভয়েসে। যদি আমি বলি যে আই হ্যাভ ইনভাইটেড, কি বললাম, আই হ্যাভ ইনভাইটেড মানে কি, এটা পারফেক্ট টেন্স না, পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ। আই হ্যাভ ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করেছি। এটা জানবে তোমরা যে পারফেক্ট টেন্সের যদি আমরা প্যাসিভ করতে চাই, দেন হ্যাভ বা হ্যাজ এর পরে আমাদের বিন আনতে হয়। তো এখানে কি হবে, আই হ্যাভ বিন ইনভাইটেড যদি করে দিই, অর্থাৎ আই হ্যাভ ইনভাইটেডটা আমরা আই হ্যাভ বিন ইনভাইটেড যদি করি, কি হবে, তো এটা হলো আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। তো এইভাবে আমরা প্যাসিভ ভয়েসে আমরা বিন ব্যবহার করে থাকি। ওকে, সো মেনলি আমরা বিনটা মেন ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা কি করো বাড়িতে, আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলাম, তোমরা চেষ্টা করো বাড়িতে আরো কিছু এক্সাম্পল মেক করতে, সো দ্যাট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। ওকে, চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।